সুবহানাহু ওয়া তাআলা। আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি কি জন্য সকলে জানি, কি বলেন? এক নম্বর কথা হলো আমরা আল্লাহর রাজি খুশির জন্য এসেছি। কার জন্য? আল্লাহর রাজি খুশির জন্য এসেছি। দ্বিতীয়ত হলো আমরা মুসলিম জাতি, সারা দুনিয়ার মুসলমান এখন মাজলুম অবস্থা হয়ে গেছে। বিশেষ করে ফিলিস্তিন, গাজা, মুসলমানদের উপর এই ইসরায়েলের যে বর্বর নির্যাতন, হত্যাযোগ্য অবস্থা চালাচ্ছে, এর বিরুদ্ধে আমরা এখানে একত্রিত হয়েছি। এই আমরা বলতে চাই যে এই ইসরায়েলকে বলতে চাই যে তুমি ভাড়াটিয়া, তোমার বিশ্বের মানচিত্রে তোমার অবস্থান ছিল না। এই ফিলিস্তিন তোমাকে জায়গা দিয়েছিল, আজকে সেই নাফরমানি মুনাফিকি করে ফিলিস্তিনের উপর নির্যাতন করতেছ, এটা আল্লাহ কখনো সহ্য করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। সুতরাং আমরা ফিলিস্তিনের যে মুসলমান ভাই বোনেরা যাদের উপর নির্যাতন করা হচ্ছে, আমরা এর প্রতিবাদ করতে চাই। ইসরায়েল ওই হায়না বাহিনীকে বলতে চাই, মুসলমান এখনো মরে নেই, মুসলমান আছে। সুতরাং তোমরা তোমাদের জান নিয়ে তোমাদের দেশে তোমরা ফেরত চলে যাও, ঠিক কিনা? আমরা এটাও জানিয়ে দিতে চাই যে আমরা জিহাদের ময়দানে নামতে আমরা প্রস্তুত, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার সম্মুখে যদি অন্যায় কাজ হয় তুমি সেটা নিজ হাত দিয়ে বাধা দেবে। আর যদি হাত দিয়ে যদি বাধা দিতে সক্ষম না হও, তুমি জিহ্বা দিয়ে, তোমার মুখ দিয়ে, তোমার জবান দিয়ে সেটাকে তুমি বাধা প্রদান করবে। মুসলমানের প্রাণ আলাক্সা, মুসলমানের হৃৎপিণ্ড আলাক্সা। এই ইহুদিবাদীরা তোমরা শুনে যাও, আমরা একজন মুসলমান বেঁচে থাকতে আর তোমাদের খবরদারি করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আজ থেকে সমস্ত ইহুদিবাদীদের পণ্য বয়কট, বয়কট, বয়কট। সবাইকে ধন্যবাদ। জাতিসংঘের জবাব চাই, আমরা কেন জবাব চাই, দিতে হবে। আমার ভাই লড়িয়ে কেন জবাব চাই, দিতে হবে। আমার ভাই লড়িয়ে কেন। কালুখালী টুডে, শিকড়ের টানে মাতৃভূমির প্রাণে।